বর্তমানে সারা দেশে ১৯টির বেশি ওষুধ কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে। এরই জেরে প্রায় বন্ধ রয়েছে ওষুধ উৎপাদন। এ অবস্থাকে জাতীয় সংকট উল্লেখ করে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন ওষুধ শিল্প মালিকরা। তাদের মতে, এভাবে চললে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এতে একসময় দেশে ওষুধের সংকট দেখা দিতে পারে। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের প্রতিবেদনে। রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে ওষুধ শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন ওষুধ শিল্প সমিতির সহসভাপতি, গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, মহাসচিব ও হার্টসন ফার্মাসিউটিক্যালসের এমডি এস.এম. সফিউজ্জামান সহ ওষুধ শিল্প মালিকরা। ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে শ্রমিকরা বিভিন্ন অযৌক্তিক দাবিতে আইন বহির্ভূতভাবে আন্দোলন ও ভাঙচুর করছে। এতে কারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। বিশৃঙ্খলা এবং ভয় ভীতি প্রদর্শন করা এবং যে কোনো ধ্বংসাত্মমূলক সব কিছু থেকে বিরত হয়ে চলে আসেন, সবাই শান্তিপূর্ণভাবে আসেন, এই মুহূর্তে প্রোডাকশন চালু রাখেন। এখনো পর্যন্ত স্টকে যা আছে সেটা দিয়ে চলছে, কিন্তু যে কোনো মুহূর্তেই ব্যাপক ওষুধের শর্টেজ শুরু হতে পারে। এ সময় ওষুধ শিল্প সমিতির সভাপতি ৩টি বিষয়ের উপর নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। যে ইন্ডাস্ট্রিটাতে 50 বছরে কোনো অসন্তোষ হয় নাই, সেখানে কেন হচ্ছে? দ্বিতীয় হলো, কোনোভাবেই তাদের কোনো দাবি মানানো যাচ্ছে না কেন, মানলেও তারা আবার ফেরত এসে এটা করছে কেন? তৃতীয় হলো, এরা এরকমভাবে জিম্মি করে রাখতে পারে কিনা, এটিকে দেশের আইনে চলে কি চলে না। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান আন্দোলনের নামে দুর্বৃত্তায়ন চলছে। এ কারণে হাজার কোটি টাকার কারখানা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন ওষুধ শিল্প মালিকরা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণও করে তারা। এই যে অফিসার ম্যানেজাররা জিম্মি করে রেখে দিয়েছে, ওখানে মহিলারা আছে, আমরা রিকোয়েস্ট পর্যন্ত করেছি মেয়েদের যেতে দেন, তাও তারা জানিয়ে দেবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।